আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে সকালে একটা কথা না বলে থাকতে পারিনি। এজন্য আজকে আসছি। আপনারা দেখেছেন যে গতকালকে মির্জা আব্বাস একটা কথা বলেছেন যে আওয়ামী লীগই এদের ওষুধ। তিনি বলেছেন যে বাসাতে যেয়ে মেয়েরা কোরআন শরীফে সওয়াই নিয়ে জামাত যে ভোট চায় এবং এরা মওদুদকে বিশ্বাস করে, ইসলামকে বিশ্বাস করে না। এটা যদি আজকে আওয়ামী লীগের কোনো লোকজন বলতো বা বাংলাদেশের কোনো সাধারণ জনগণও যদি কোনোদিন এই কথাগুলি বলতো, তা আমার মনে হয় তার 100% তার বাড়ি ভাঙচুর, মব এবং তার নামে কয়েকটা হত্যা মামলা হতো। আপনারা দেখেছেন যে ৩২ নম্বরের সামনে একটা মহিলা শুধু জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলেছিল বিধায় তাকে নিয়ে জুলাই হত্যা মামলা দেওয়া হয়েছে। বাংলাদেশটা হচ্ছেটা কি? আসলে বাংলাদেশের হওয়ার জিনিসটা কি সেটা? আপনারা দেখেছেন রাজবাড়িতে একটা কবরস্থান থেকে মানুষ উঠিয়ে সে কি বলেছে না বলে সে দুনিয়াতে চলে গেছে। সেটা আমি কোনো কথা মিন করতে চাই না। তাকে কবর থেকে উঠিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। বাংলাদেশের বঙ্গবন্ধুর ভাস্কর্য থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতার স্তম্ভের যতগুলি ভাস্কর্য আছে সেগুলো সব ভাঙা হয়েছে। কেন ভাই? ১৯৭১ সালের প্রতিশোধ কি এখন ৫৪ বছরের মাথায় এসে আপনারা নিচ্ছেন? এই প্রতিশোধ নিয়ে কি আপনারা টিকে থাকতে পারবেন? আপনারা আমি আ বিএনপি একজন মুক্তিযোদ্ধার সপক্ষের দল যারা দাবি করেন, তাদেরকে আমি অনেকবার এই কথাগুলা আমি আমার ফেসবুকের মাধ্যমে থেকে শুরু করে অনেক বিএনপি নেতাদের সাথে আমি কথা বলি। তাদেরকে কথা বলেছি যে তারা যেটা করতেছে সেটা ঠিক হচ্ছে না। আমরা বাংলাদেশে আওয়ামী লীগের পরের স্থান কিন্তু বিএনপিকে মনে করি বা বিএনপির পরের স্থানে একসময় আওয়ামী লীগের মনে করি। এটাই বাস্তবতা জনগণ হিসাবে। আওয়ামী লীগ বড় দল, তার মতো আরেকটা দল কাছাকাছি বিএনপির একটা ভালো সাপোর্ট এবং ভালো একটা বড় দল। এবং সেই বিএনপি আজকে স্বাধীনতার পক্ষের লোকদের সাথে যে কাজটা করলো, এটা কি ঠিক করলো? শুধু এইটা কোনো বাউল গান বা এগুলি করা যাবে না। যেগুলি করা যাবে না সেটা হচ্ছে কেননা গান আ গান ৭১ এর সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়। আপনারা দেখেছেন বাংলাদেশে কোনো স্কুলে কোনো ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে যেখানে হোক কোনো গানের শিক্ষক রাখা যাবে না। এটা কোনো নিয়ম করে দিতেছে। কোনো জায়গায় জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না। কোথাও কোনো কিছু করা যাবে না। আসলে আমরা চাচ্ছি কি? আমরা দেশটাকে ন্যাচারাল করে ফেলাচ্ছি। মব, ধর্ষণ, খুন, বুড়িগঙ্গা নদীতে ঢাকার শুরু করে আদার্স অনেক বড় নদীতে নদীতে প্রকাশ্যে লাশ পড়ে থাকা দেখা যাচ্ছে। এবং আ সহজ ভাষায় ডেকে নিয়ে যাচ্ছে, পরে তার মৃত লাশ পাওয়া যাচ্ছে। আজকে অ্যা গতকালকে ২ টা আলোচিত ঘটনা ছিল যে একটা কুকুর হত্যার ৮ জন কুকুর ৮ টা বাচ্চাকে মেরেছে সরকারি এক কর্মকর্তা তার ৮ জনের ভিতরে যে সরকারি কর্মকর্তার কুকুরটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যে সবসময়ের জন্য যে কুকুরটা মারার পরে তার জন্য যেভাবে ধরে নিয়ে আসছে আমরা তাতে খুশি এই ব্যাপারে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা সেটা বাংলাদেশের মানুষগুলি যেভাবে মারা যাচ্ছে, এটার বিচার কি কেউ করতেছে? এই বিচারটা কিন্তু একজন মানুষও কিন্তু এই বিচারগুলি কেউ করতেছে না। এটা হচ্ছে বাস্তবিকতা। আমরা বিচার চাইতে গেলে এই সমস্যা আজকে হামলা, মামলা দিয়ে তাদেরকে দেশ ছাড়া, বাড়ি ছাড়া করে ফেলতেছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি একটা কথাই আবারও বলবো, একটাই জিনিস সবসময়ের জন্য যে আমরা আসলে মানুষ হিসেবে কি চাই? এটাই বাস্তবিকতা। আসসালামু আলাইকুম।